সবাই আলহামদুলিল্লাহ ভালো, মানে কতটুকু ভালো? অনেক ভালো না অল্প ভালো? যাই হোক, তো তোমরা হচ্ছে গিয়ে 9, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো এইবারই প্রথম দেখলাম। তো আর কি সবার মানে মতামত কেমন, কোনটা বেশি কঠিন লাগে? তিনটাই। আর মেয়েদের কোনটা বেশি কঠিন লাগে? হ্যাঁ, মনে হয় জানি না কেন মেয়েদের পাশে ফিজিক্স কঠিন মনে হয় নামটা লেখাই থাকে সবসময়, যে মেয়ে মানে ফিজিক্স কঠিন লাগবে আর ছেলে মানে ফিজিক্স সহজ লাগে। কিন্তু আমার তো মনে হয় না, আমার সবসময় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে ফিজিক্সের মার্ক ভালোই আসতো। সেটা যাই হোক, অন্তত বায়োলজির মার্ক কম আসতো। তো আজকে তোমাদের আমি বলতে চাইছি যে আজকে যেহেতু স্যারের রেজাল্ট দেবে, তো মনে মনে সবারই টেনশনের মধ্যে আমি আর উল্টাপুল্টা 9 কঠিন এই সেই বইলা টেলে আর টেনশন বাড়াবো না। তো অনেক কথা তো বলে সবাই পড়তে হবে কেউ। এখন তোমাদের আমরা যখন 9 এর নতুন ভর্তি হতাম অনেক প্রশ্ন থাকতো, আমি তো তোমাদের প্রশ্নগুলো নিই। কারো কোনো প্রশ্ন থাকলে যে আপু এদিকটা কিভাবে পড়বো বা ওইটা কিভাবে পড়বো, আমরাও যে আমাদের জায়গা থেকে যে 100% দিতে পারছিলাম ওইটাও না, মানে আমরা কি কি ভুল করছি ওইটাও আমরা এখন বুঝতেছি, বা কি কি করার কারণে আমরা আগায় গেছি ওইটাও আমরা বুঝতেছি। তো কারো যদি প্রবলেম থাকে বা কারো কিছু জানার থাকে তাহলে একটু কাইন্ডলি হাত তুলুন। কার কোনো সমস্যা নাই? সবাই একসাথে আছি। যাই হোক, আমি বলি কি যে 19 যে ব্যাপারটা, তো 19 তো একই বই এবং একই স্ট্র্যাটেজি, সবকিছু একই ফলো করতে হবে। এবং 9 এর শুরু থেকে তোমাদের তো এখন 9 এর ফার্স্ট টাইম তোমরা দিবা, তোমাদের যেটা ফলো করা উচিত যে আমার মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা একটু ভালো করে পড়বে। তো অন্যদের থেকে অন্য সাবজেক্ট থেকে ইম্পর্টেন্স দিয়ে পড়ো, কেননা দেখবা যে না পড়লে বা শুরু থেকে তোমরা যদি ওইটার প্রতি যদি ফোকাস না করো তাহলে কিন্তু পরে দেখা যাচ্ছে পরীক্ষার আগে পড়ে শেষ করা গেলেও তোমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়বা বাট বুঝবা না। তো সেক্ষেত্রে আর ফিজিক্সের তোমরা যেই শীটের যেই 10টা ম্যাথ, ওই 10টা ম্যাথের প্রতি যদি তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমার মনে হয় না ফিজিক্সে বাজার আর কোনো তোমাদের কারণ আছে। তো যাদের কাছে ফিজিক্স কঠিন লাগে তারা ওই 10টা ম্যাথ ঠিক মতো করো নাই, আর যাদের কাছে ফিজিক্স সহজ লাগে তারা ওই 10টা ম্যাথ করছো। তো আমি একটা কথা বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে সবসময় ফিজিক্সের কি কি সূত্র আলাদাভাবে ওইটা খেয়াল করবা, যে ফিজিক্সের কি কি পয়েন্ট আছে আমরা দেখি যে মানে প্রত্যেকটা সূত্র দিয়া কি কি টাইপের ম্যাথ আসতে পারে ওইটা দেখবা। আর স্যারের যে 10টা 12টা এরকম ম্যাথ থাকে স্যারের ওখানে, তো সেখানে দেখবা কি একটা স্ট্র্যাটেজি ফলো করা, মানে প্রথম নিয়মের ম্যাথ দিয়ে অনেক নিয়ম। এখন তুমি দেখবা কি আমাদের 9, 10 সবসময় আমরা কমন পাইতাম, এমনকি এসএসসি তেও একদম হুবহু কমন, শুধু হয়তো নাম চেঞ্জ থাকতো। তোমরা যদি বিশ্বাস না হয় তোমাদের সার্চ দিলেও তোমরা পাবা, তোমরা 23, 24, 25 এর কোশ্চেনগুলো পাবা, জাস্ট একটু মিলাই দেখবা কি একদম সেম এমনকি ডিজিট সহ কমন করার অনেক নজির আছে। তো আমি বলবো যে ফিজিক্সে ভালো করার জন্য তোমরা শুধু পয়েন্টগুলো নোট ডাউন করবা যে কোন কোন সূত্র আছে, আর পাশাপাশি ম্যাথের সাথে মিলাই দেখবা। আমার একটু যদি আমি বলি যে মার্ক কম্পারিজনে যেটা কাজ করতো, যে মানে আমি অঙ্ক করতাম কিন্তু অঙ্ক করার সময় মানে নোট ডাউন করতাম না যে আমি কোন কোন টপিকের ম্যাথগুলো করছি, এটা আমার নিজের থেকে। তো শীটের ম্যাথগুলো যখন আমি করতাম তখন দেখতাম যে এই টাইপের ম্যাথ আছে বা এই টাইপের করব, এবং নিজেরা করবে কি ওই টাইপের ম্যাথ করার পর লিখবা যে এই আমরা সূত্র পাইছি, এই সূত্র পাইছি। আর আমার মনে হয় যে স্যারের ক্লাস যদি তোমরা ঠিকমতো করো তাহলে এই সব সমস্যা হওয়ার কোনো কথা না। স্যারের ক্লাস ঠিকমতো করলে স্যারে দেখায় দেয় এখানে কোন কোন সূত্র আছে, কোন কোন ম্যাথ আছে, তো ওগুলো ঠিকমতো তোমরা করলে আমার মনে হয় ফিজিক্সে খারাপ করার কোনো অপশন নাই। এবং তোমাদের এখনো হয়তো সদর ক্লাসে বা অন্যান্য স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো একটা হয়েছে পরীক্ষা, এখনো হয় নাই। তো সেক্ষেত্রে তোমরা পরীক্ষা হলেই তোমরা দেখবা যে তোমরাও কিন্তু অনেক কমন পাবা। তো তোমরা তো এই ফার্স্ট, এখনো পরে কমন পাওয়ার পর তোমরা স্যারের কাছে এসে বলবে যে স্যার ডিজিট সহ কমন, এই সহ কমন। আর সবচেয়ে মজা হয় কখন রেজাল্টটা দেওয়ার পর, দেখবা কি যে তুমি কল্পনা করো তুমি এত ভালো মার্কস পাইতেছো, অথচ দেখবা যে তোমাদের যে সো কল ভালো স্টুডেন্ট যারা থাকে তারা দেখবা কি একদম ডাউন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে। তো তোমরা সেইভাবে শীটের A to Z ভালো করে পড়বা। মানে আমি বলি কি যে শীট আমি মানে 8 এর শীটও আমার কাছে রাখা আছে এখনো, যে স্যারের কাছে আমি 8 এ পড়ছিলাম, 8 স্যারের কাছে ফার্স্ট শুরু। তো 8 এর শীট থেকে শুরু করে 2টা শীট রাখা, এবং 9 এর শীটও আমার রাখা আছে, কেন পরবর্তীতে লাগতে পারে। তো সেগুলো ভালো করে পড়লে আমার মনে হয় না ফিজিক্সে প্রবলেম হওয়ার কিছু আছে।
আর কেমিস্ট্রির কথা যদি বলতে যাই, কেমিস্ট্রি দেখবো অনেক এক্সট্রা টপিক আছে, কেমিস্ট্রিতে মনে হয় বেশি এক্সট্রা টপিক, আর এক্সট্রা টপিকগুলো কিন্তু অনেক ভালো করে পড়বা। আমরা অনেকে আমাদের সাথে অনেকে দেখতাম কি যে শীটের ওই এক্সট্রা টপিক বইয়ের সাথে হয়তো গুরুত্ব দিত না, অনেকেই আছে আমাদের সাথে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পরে কিন্তু ওই এক্সট্রা টপিক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসলো। 9 এর ফার্স্ট টার্মে স্যার ম্যাডামরা দেখতাম কি পড়ায়ও নাই কখনো, ওই টপিকের মধ্যে ম্যাথও নাই, হচ্ছে দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা শীতের যে কোথায় কি আছে যেগুলো নোটটা বেন অতিরিক্ত জানার জন্য ওই টপিকগুলোতে ভালো করে পড়বা, তো আমার মনে হয় না প্রবলেম থাকার কথা। আর বায়োলজিতে যে কাজটা হয়তো স্যার তোমাদের পরীক্ষাতেও করছে, যে বায়োলজির হয়তো বানান ভুল দেওয়া, ওই রাইবোজোমের 80% কি ওনা যেন 9 ফার্স্ট টাইম 9 তো আমাদের সাথে কিন্তু এটা করছিল। তো রাইজোবোম দিছিল, আমরা সবাই দাগাইয়া একদম গোল্লা খাইছিলাম। এবং তোমাদের মডেল টেস্ট এরকম কিছু কষ্ট আছে যে একদম করে নাই, আরে স্যার তো ভালো মানুষ কেন করে আমাদের সবাই খারাপ ছিল, আমরা ভালো বানিয়ে দিয়ে গেছি তোমাদের জন্য। যাই হোক, এখন তো স্যার ভালো হয়ে গেছে, অনেক সহজ সহজ প্রশ্ন করবে, আমাদের কথা তো আর স্যার মনেও থাকবে না। যাই হোক, এখন বায়োলজিতে যে দিক দিয়া টপিক স্যার বললে দিছে, আমি একটা কথা বারবারই বলি, আমাদের যে দশম অধ্যায়ে আমাদের যে 3টা ডি মানে ডায়াবেটিসে যে আমরা পড়তাম, স্যারের আগের দিন বলেছে যে 3 ডি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সেই সেম টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসছে। তো তোমরা হয়তো ওই অর্থটুকু জানো না, তো তোমরা পরীক্ষা দিলেই বুঝবা, প্র্যাকটিক্যালি তোমরা আনসারটা পাবা যে তোমাদের কি কি সুবিধাটা হচ্ছে। আর তার পাশাপাশি আমার মনে হয় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে অত প্যারাগ্রাফ কিছু নাই, তোমরা সবসময় চেষ্টা করবে কি স্যার যেদিনে যেই পড়াটা দেয় ওই দিন আমি কমপ্লিট করে যাব, যেদিনে যে পড়া দেবে ওই দিন কমপ্লিট করবো ভালোভাবে, স্যারের কাছে তুমি পড়া দেবা, স্যারের পরীক্ষাগুলো রেগুলার দেবা। দেখবো পরীক্ষার আগে তো আমরা পড়িই নাই, আমরা ফিজিক্সে পরীক্ষার আগে আমরা এরকম বলতাম সমাজের আগে দিত 1 দিন বন্ধ, ফিজিক্সের দিকে আগে দিত 3 দিন বন্ধ, আমরা সবাই বলতাম ওইটা সমাজ এই জায়গায় দিয়ে ফিজিক্স ওই জায়গায় দিত, তাহলে তো আমাদের ভালো হইতো, এরকম বলতেই লাগে না এগুলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইসব বিষয়ে তোমাদের প্রথমেই বলবো একদমই ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভালো মতো পড়লে আর শীত পাশাপাশি বইয়ের বায়োলজি তো বই ইম্পর্টেন্ট, স্যারও বলে যে বায়োলজিতে বই সব তোমাদের আছে, কিন্তু তোমাদের স্যার যেখানে যেখানে দেখাই দেবে ওই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়বা। তো আমার মনে হয় ইনশাল্লাহ এসএসসি 27 ব্যাচটা একটা বোম ব্লাস্টিং ব্যাচ হইয়া ইনশাল্লাহ আসবে, বোর্ডে অনেক কিছু করবা টরবা দেখতে পাবো ইনশাল্লাহ। আমাদের নিয়ে কিছু বলতে না, আমরা তো হচ্ছি পুরান মানুষজন, কদিন পর রেজাল্ট দেবে, খুবই ভীত, তোমরা কি ভীত? আমরা তার থেকে ভীত, মানে পরীক্ষা দেওয়ার থেকে এসএসসি রেজাল্টের আগে যা টেনশন না, মানে এসএসসি পরীক্ষার আগে যা টেনশন যা না কাজ করছে, এখন তার থেকে 2 গুণ 3 গুণ টেনশন কাজ করতেছে রেজাল্টের জন্য। কি আপু তোমরা কি রেজাল্ট খারাপ করবে? আরে না, রেজাল্ট খারাপ করার তো মনে হয় না, সেরকম পরীক্ষা দিয়েছি, কিন্তু ধরো একজন টিচার সে বাসায় রাগারাগি করে সে খাতায় টান দিয়ে যদি ক্যান্ডিডেটটা দেয় তাহলে তো খুবই খারাপ অবস্থা। চাকরির উপরে আর আপুদের জন্য অবশ্যই দোয়া করবা, আর দোয়া না করলে তো আর আপুদের থেকে দোয়া পাবা না, দোয়াকে আমাদের জন্য করতে হবে, পরে আমরা তোমাদের দোয়া করবো, তাই তো? আমরা ফ্রি জিনিস পাবো। হ্যাঁ অবশ্যই, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই, এই জিনিসটা বুঝবা। তুমি পড়বা তো তুমি খাতায় মার্কস পাবা, তুমি পড়বা না তুমি খাতায় মার্কস পাবা না, এই পৃথিবীতে ফ্রি কিছু নাই, শুধুমাত্র গালি ছাড়া, বুঝছো? গালি ফ্রিতে দেয়, এসে গেছে চলে গেছে, অনেক ফ্রিতে গালি খাইছে সে, বুঝছো? এই ফ্রিতে হজম করা যায়, ফ্রির গালি ফ্রিতে ইয়ে পাওয়া ছাড়া যদি বলো যা ফ্রিতে কিছু দাও এটাই দেবো, আর কিছু না। যাই হোক, অনেক ভালো করবা, আপনাদের জন্য দোয়া করবে।